হরে কৃষ্ণ। এইবারে আমরা আজকে শুরু করব অযোধ্যাকাণ্ডের বাকি অংশ। আজকে যে পড়ব তার প্রথম সেকশনের নাম হলো রাম লক্ষ্মণ সীতার বনগমন। বনে যাওয়ার জন্য সকলে প্রস্তুত হলেন। লক্ষ্মণ ও সীতাকে নিয়ে রাম প্রথমে গেলেন দশরথের কাছে বিদায় প্রণাম জানাতে। রাজার দুঃখের সীমা ছিল না। তিনি কাতরভাবে রামকে বললেন, রাম, আমি কইকেয়ীকে যখন বর দিয়েছিলাম তখন মোহগ্রস্ত ছিলাম। তুমি আমাকে এখনই বন্দি করে ফেলো, তারপর অযোধ্যায় রাজা হও। বিনয় নত হয়ে রাম উত্তর দিলেন, সে তো আমার ধর্ম নয় পিতা। ধর্ম পালন করে আমি আবার ফিরে এসে আপনার চরণ বন্দনা করব, সেই আশীর্বাদ করুন। এই বলে রাম প্রণাম করলেন দশরথ ও কইকেয়ীকে। কৌশল্যার কাছে গেলে তিনি সীতাকে সম্বোধন করে বললেন, সতী সাধ্বী মা আমার, আমার ছেলে ধনী হোক কিংবা নির্ধন, রাজপুরীতে থাক অথবা বনে জঙ্গলে থাক, সর্বদাই তাকে দেবতা জ্ঞানে পূজা করো। এরপর মাতা সুমিত্রার কাছে গেলেন তিনি। রাম লক্ষ্মণ ও সীতাকে আশীর্বাদ করলেন। লক্ষ্মণকে বিশেষ করে বললেন, রামকে দেখবে রাজা দশরথের মতো, সীতাকে দেখবে আমার মতন, বনকে দেখবে অযোধ্যার মতন, মনের সুখে যাত্রা করো লক্ষ্মণ। রাম ও লক্ষ্মণ তাদের রাজবেশ ছেড়ে পড়লেন গাছের বলকল। সীতাও পড়তে চেয়েছিলেন বনবাসীদের মতো চিরবসন, কিন্তু পুরনারীরা ও রাজগুরু বশিষ্ঠ এবং স্বয়ং রাজা দশরথ চোখের জলে ভেসে বারণ করলেন, না না, সীতাকে চিরবসন যেন পরানো না হয়। সারথি সুমন্ত্র রথ নিয়ে এলেন। সে রথ রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে ছুটল রাজধানী ছেড়ে। এদিকে অযোধ্যার যত লোক, তারা রামের বনগমনের কথা শুনে হায় হায় করতে লাগলো। তাদের বড় ভালোবাসার ধন রামচন্দ্র। বহু অযোধ্যাবাসী অনুসরণ করল রামের রথকে। ধীরে ধীরে তারা তমসা নদীর তীরে এসে পৌঁছল। ক্রমে সন্ধ্যা হলো। আজ যার রাজা হওয়ার কথা ছিল, সেই রাম আর রাজকুলবধূ সীতা ভূমিশয্যায় শয়ন করলেন। ধনুর্বাণ নিয়ে লক্ষ্মণ সারা রাত রইলেন জেগে। ভোর হতে না হতেই আবার তারা সুমন্ত্রকে জাগালেন। সুমন্ত্র তাদের রথে তুলে চললেন দূরে, আরও দূরে। কোশল রাজ্য তারা ছাড়িয়ে গেলেন। বহু জনপদ পেরিয়ে তারা একটি বনের কাছে এলেন। নাম তার শৃঙ্গবেরপুর। এই স্থানের রাজা গুহক, জাতিতে চণ্ডাল। চণ্ডাল হলেও গুহককে রামচন্দ্র বন্ধুত্বে বরণ করেছিলেন। সেই নিষাদ রাজ বহু লোকজন খাবার দাবার ও বিছানাপত্র নিয়ে তাঁর মিতা রামের কাছে উপস্থিত হলেন। কিন্তু রাম বললেন, পিতৃসত্য রক্ষার জন্য আমি বনবাসী হয়েছি, আমার ওই সব খাবার দাবার বা বিছানাপত্রের দরকার নেই। পরদিন তারা গঙ্গা পার হলেন। নিষাদ রাজ গুহক ভালো নৌকা সংগ্রহ করে দিলেন। রাম সীতা লক্ষ্মণ সেই নৌকায় উঠলেন। নৌকায় উঠবার আগে সারথিকে ডেকে রাম বললেন, সুমন্ত্র, তুমি রথ নিয়ে ফিরে যাও অযোধ্যায়। পিতাকে বুঝিয়ে বলবে, বনে নির্বাসিত হয়েছি বলে আমার মনে কোনো দুঃখ বা ক্ষোভ নেই। তিনি ভরতকে আনিয়ে তাকেই যেন শীঘ্র যৌবরাজ্যে অভিষিক্ত করেন। পিতাকে এবং সব গুরুজনকে আমাদের প্রণাম দিও। সুমন্ত্র সজল চোখে বিদায় নিলেন। গঙ্গা পার হয়ে রাম লক্ষ্মণকে বললেন, এইবার আরম্ভ হলো সীতার কষ্টের জীবন। দুদিন চলার পর তাঁরা এলেন প্রয়াগ তীর্থে। সেখানে গঙ্গা ও যমুনা একসঙ্গে মিশেছে। একদিক দিয়ে চলেছে গঙ্গার সাদা জলের স্রোত, আর তারই পাশে পাশে চলেছে যমুনার কালো জল। ক্রমে তাঁরা এসে পৌঁছলেন ভরদ্বাজ মুনির আশ্রমে। রামচন্দ্রের পরিচয় পেয়ে অতি আদরের সঙ্গে মুনি তাদের অভ্যর্থনা করলেন। রাম মুনিকে অনুরোধ করলেন বনবাসের একটি স্থান নির্দেশ করে দিতে। ভরদ্বাজ মুনি রামচন্দ্রকে চিত্রকূট পর্বতের কথা বললেন। চিত্রকূট পর্বতে বহু সাধু সজ্জনের বাস। তাছাড়া ফলমূল সেখানে সুলভ। মুনির কাছ থেকে চিত্রকূট যাওয়ার পথ জেনে নিয়ে রামচন্দ্র রওনা হলেন। তখন বসন্তকাল। চিত্রকূট পর্বতের পথে পথে ফুলের সমারোহ। ফলের গাছগুলি
ফলের ভারে অবনত, কোথাও বা কলসির মতো বড় বড় মৌচাক ঝুলছে। চিত্রকূট পর্বতটি সীতাদেবীর খুবই ভালো লাগলো। সুমন্ত্র অযোধ্যায় ফিরে দশরথ এবং কৌশল্যাকে রাম, সীতা, লক্ষ্মণের প্রণাম, কুশল সংবাদ নিবেদন করলেন। তাঁরা খুঁটিনাটি জিজ্ঞাসা করে অনেক কথা জানলেন সুমন্ত্রের কাছ থেকে। রামের কথা শুনতে শুনতে দশরথ মধ্যে মধ্যে চৈতন্য হারাচ্ছেন। পুত্রের বনবাসে মা কৌশল্যারও মাথার ঠিক নেই। দশরথ একসময় অতি করুণ স্বরে কৌশল্যাকে জানালেন, একটা গোপন কথা তোমাকে এতদিন বলিনি রানী। তখন আমার অল্প বয়স, মৃগয়া করতে গেছিলাম সরযূর তীরে। আমার কাছে ছিল শব্দভেদী বাণ। একটা বন্য হাতির লোভে শব্দভেদী বাণ ছুড়লাম। সে বাণ ছিল অব্যর্থ। কিছুক্ষণের মধ্যে শুনতে পেলাম এক মনুষ্য কণ্ঠের আর্তনাদ। ছুটে গিয়ে দেখলাম আমার তীর বিদ্ধ করেছে এক তাপস কুমারকে। সিন্ধু তার নাম। সে অন্ধ মাতা পিতার একমাত্র অবলম্বন। সিন্ধু এসেছিল তার মাতা পিতার জন্য কলসিতে জল ভরতে। শরবিদ্ধ মুনিকুমারকে বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। মৃত্যুর পূর্বে সে বলে গেল, আমার মাতা পিতা অদূরেই রয়েছেন, তুমি একবার তাদের খবরটা দিও। ঋষিকুমারের শেষ অনুরোধ রক্ষা করেছিলাম। যখন অন্ধ মুনির কাছে তার মৃত্যু সংবাদ দিলাম, তখন মুনি বললেন, তুমি বিনা দোষে আমার একমাত্র পুত্রের প্রাণ নিলে। তাকে হারিয়ে আমাদের জীবন রক্ষা করা অসম্ভব। আমি অভিশাপ দিচ্ছি, আজ পুত্র শোকে যেমন আমার মৃত্যু হচ্ছে, তেমনই একদিন তোমারও মৃত্যু হবে পুত্র শোকে। আমার সেই দিন আজ উপস্থিত হয়েছে রানী। ওই কথা বলতে বলতে হা পুত্র, হা রাম বলে দশরথ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাজার মৃত্যু সংবাদে সারা অযোধ্যায় নেমে এলো শোকের কালো ছায়া। ভরত ছিলেন মাতুলালয়ে। অযোধ্যায় এত ঘটনা ঘটে গেছে, ভরত তার কিছুই জানতেন না। দূত মুখে সংবাদ গেল, ভরত শত্রুঘ্নকে দ্রুতগামী রথে এখনই ফিরতে হবে অযোধ্যায়। কইকেয়ীর কাছে রাজার মৃত্যু সংবাদ শুনে ভরত শোকে মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু তারপর যখন রামের বনবাসের কথা কইকেয়ী শোনালেন, তখন ভরত আর স্থির থাকতে পারলেন না। শোকে ক্ষোভে দিশেহারা হয়ে ভরত বললেন, নিতান্ত পাপিয়সী তুমি। তুমি না হলে জ্যেষ্ঠ রামকে বনে পাঠিয়ে আমাকে রাজা করতে চাও? তুমি কি রামচন্দ্রকে জানো না? চাইলেই তো তিনি খড়কুটোর মতো সিংহাসন ছেড়ে দিতেন। আমি দাদাকে ফিরিয়ে আনবো, তাকেই আবার রাজা করে তার দাস হয়ে বাস করব অযোধ্যায়। এদিকে কোনো পুত্র উপস্থিত না থাকায় দশরথের মৃতদেহের তখনও সৎকার হয়নি। বশিষ্ঠের উপদেশে সরযূ নদীর তীরে যথাবিধি সৎকার করলেন ভরত। শ্রাদ্ধ শান্তি শেষ হলো। অন্ত্যেষ্টিক্রিয়া 14 দিন পরে অমাত্যরা এবং অন্যান্য রাজপুরুষেরা এসে অনুরোধ করলেন, ভরতকে রাজা হতে হবে। দৃঢ় কণ্ঠে ভরত তা প্রত্যাখ্যান করলেন, বললেন, যিনি জ্যেষ্ঠ তিনিই রাজা হবেন। আমি দাদাকে ফিরিয়ে আনতে বনে যাচ্ছি, আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা করুন। ভরত রামকে ফিরিয়ে আনার জন্য বনে যাত্রা করলেন। সঙ্গে গেলেন মা কৌশল্যা, কইকেয়ী ও সুমিত্রা আর বশিষ্ঠ মুনি এবং অযোধ্যার পুরজনেরা। অনেক সৈন্য সামন্তও গেল ভরতের সঙ্গে। সারথী সুমন্ত্রের কাছে পথের সন্ধান নিয়ে তাঁরা এসে পৌঁছলেন নিষাদ রাজ গুহকের রাজ্যে। গুহক সংবাদ পেলেন ভরত আসছেন, কিন্তু এত সৈন্য সামন্ত কেন? গুহক মনের আশঙ্কা না লুকিয়ে স্পষ্টভাবে ভরতকে জিজ্ঞাসা করলেন, পথের খবর আমাদের সব জানা, তবে আপনাকে খবর দেবার আগে একটা কথা আমাদের বলতে হবে। আপনার এই অভিযানের উদ্দেশ্য কি? আমার মিতা রামচন্দ্রের কোনো ক্ষতি আপনি করবেন না তো? ভরত বললেন, না নিষাদরাজ, আমি সত্য করে বলছি, কোনো খারাপ মতলব আমার নেই। রাম আমার শুধু জ্যেষ্ঠ ভ্রাতা নন, আমার পিতার তুল্য। তাকে অযোধ্যায় ফিরিয়ে আনতে যাচ্ছি। ভরতের ভাতৃভক্তি দেখে নিষাদরাজ খুব খুশি হলেন। পথ দেখাবার জন্য গুহক নিজে চললেন সদল বলে। ভরত ও নিষাদরাজের সৈন্য সামন্ত, হাতি ঘোড়া প্রভৃতি বিরাট বাহিনী ক্রমে এসে উপস্থিত হলো ভরদ্বাজ ঋষির আশ্রমে। ভরত প্রথমেই ঋষিকে জানালেন,
রামচন্দ্রের প্রতি যে অন্যায় হয়েছে তার প্রায়শ্চিত্ত করার জন্যই তিনি এখানে এসেছেন। তিনি এসেছেন রামকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে। ভরতের কথায় মুনি খুবই সন্তুষ্ট হলেন এবং ভরতকে চিত্রকূট পর্বতে যাওয়ার সকল রকম সাহায্য করলেন। ভরদ্বাজ মুনির জানিয়ে দেওয়া পথ ধরে ভরত চলে এলেন চিত্রকূট পর্বতে। পর্বতের কাছে ভরতের লোকজনেরা ছাউনি ফেলল। ভরত সকলকে আদেশ করলেন, কেউ যেন এই শান্ত বনভূমিতে কোনোরূপ অশান্তি না সৃষ্টি করে। ভরত নিজ পায়ে হেঁটেই গভীর বনের মধ্যে চললেন রাম লক্ষ্মণ সীতার অনুসন্ধানে। চিত্রকূট পর্বতের পাদদেশে একটি মনোরম স্থান বেছে নিয়ে রাম লক্ষ্মণ সীতা তাদের বনবাসের আবাস স্থান রচনা করেছেন। ছোট একটি পর্ণকুটির, সহজলভ্য লতাপাতা আর বনের গাছ দিয়ে তৈরি সে কুটির। কিন্তু সেখানেই তারা আনন্দে বাস করছেন, মনে কোনো দুঃখ নেই, কোনো ক্ষোভ নেই। ভরত পায়ে হেঁটে হেঁটে খুঁজছিলেন রামের পর্ণকুটির। হঠাৎ দেখতে পেলেন একটা ছোট্ট কুটির, লতাপাতা দিয়ে তৈরি, ভিতরে ঝুলছে তীর, ধনু আর বর্ম। ভরত শত্রুঘ্নকে নিয়ে উপস্থিত হলেন সেই কুটিরের আঙিনায়। কৌশল্যা প্রমুখ রানীদের নিয়ে রাজপুরোহিত বশিষ্ঠ পেছনে আসছেন। রাম বসে আছেন, রুক্ষ কেশ, চিরবসনে তার দেহ আবৃত, কিন্তু অগ্নির মতো প্রদীপ্ত তার মুখমণ্ডল। কাছে রয়েছেন সীতা, মাটিতে কুশের আসনে বসে। সে দৃশ্য যে দেখল সে অশ্রু সংবরণ করতে পারল না। ভরত ছুটে গিয়ে রামের পায়ে লুটিয়ে পড়লেন। রাম প্রথমে চিনতে পারেননি ভরতকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই উভয়কে জড়িয়ে ধরে শুধু কাঁদতে লাগলেন। পরে অযোধ্যার সংবাদ নিতে গিয়ে পিতার মৃত্যুর কথা শুনে রাম ধৈর্যহারা হলেন। শিশুর মতো কাঁদতে কাঁদতে তিনি কাছেই মন্দাকিনীর তীরে গিয়ে পিতার উদ্দেশ্যে যথাসাধ্য তর্পণ ও পিণ্ডদান করলেন। এতক্ষণে কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রাকে নিয়ে বশিষ্ঠ রামের কুটিরে এসে উপস্থিত হলেন। রাম, সীতা ও লক্ষ্মণ যখন তাদের পাদস্পর্শ করে প্রণাম করতে এলেন, তখন তারাও কান্নায় ভেঙে পড়লেন। তাদের সঙ্গে কেঁদে উঠল এক সমস্ত বনভূমি। এদিকে ভরত নিবেদন করলেন তার প্রাণের আকুল প্রার্থনা, যে জন্য তিনি ছুটে এসেছেন এই গভীর অরণ্যে। দাদা, তোমাকে ফিরে যেতে হবে অযোধ্যায়। শান্তভাবে রাম উত্তর দিলেন, তা সম্ভব নয়। ভরত সে কথার উত্তরে বললেন, কেন সম্ভব নয়? আমার দুষ্টবুদ্ধি মায়ের প্ররোচনায় স্বর্গীয় রাজা যা করেছেন তাকেই ন্যায় বলে মেনে নিতে হবে। স্থির কণ্ঠে উত্তর দিলেন রাম, মা কৈকেয়ীকে নিন্দা করে লাভ নেই, তিনি যন্ত্রমাত্র। বিধির বিধানেই সকল ঘটেছে। পিতা আজ ইহলোকে নেই, কিন্তু পিতৃসত্য আছে। সে পিতৃসত্য পালন করতে হবে আমাকে এবং তোমাকেও। সে সত্যের নির্দেশ, তুমি অযোধ্যার রাজা হবে আর আমি হব বনবাসী। এর অন্যথা কি করে হবে ভরত? ভরত অনেক অনুনয় করলেন, এমন কথা বললেন, পিতৃসত্য পালনের জন্য আমি তোমার হয়ে 14 বছর বনবাস করছি, তুমি গিয়ে অযোধ্যায় রাজা হও। কিন্তু রামচন্দ্র কিছুতেই রাজি হলেন না। শেষে বশিষ্ঠের পরামর্শে ভরত বললেন, তুমি যদি একান্তই অযোধ্যায় না ফিরতে চাও, তোমার পাদুকা আমাকে দাও। এই পাদুকা রাজসিংহাসনে বসিয়ে আমি তোমার প্রতিনিধি রূপে রাজ্য শাসন করব, আর অপেক্ষা করে থাকব তোমাকে অযোধ্যায় ফিরে পাওয়ার জন্য। শ্রীরামচন্দ্র এতে সম্মত হলেন। রামের পাদুকা মাথায় নিয়ে ভরত ফিরে এলেন অযোধ্যায়। কিন্তু যে অযোধ্যায় পিতা দশরথ নেই জ্যেষ্ঠ রামচন্দ্রের, তা ভরতের কাছে অরণ্য বোধ হতে লাগলো। অযোধ্যার কিছু দূরে নন্দীগ্রামে তিনি চলে গেলেন, যেখানে রামচন্দ্রের পাদুকা রাজসিংহাসনে স্থাপন করে তাঁর দীন ও ভৃত্য রূপে তাঁরই নামে রাজকার্য চালাতে লাগলেন। সঙ্গে রইলেন ভাই শত্রুঘ্ন, সকল দুঃখের সমভাগী হয়। অযোধ্যাকাণ্ড এখানে শেষ হলো। পরের দিন থেকে আমরা শুরু করব অরণ্যকাণ্ড। ধন্যবাদ। হরে কৃষ্ণ।